নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার কাছে এই ডবল মাধবীলতা ফুল দেখুন। গাছটা আমি এই 6 মাস মতো লাগিয়েছি, ফুল হয়েছে দেখুন। প্রতিটা ডালে কুড়ি ভরে গেছে। প্রত্যেকটা ডালে কুড়ি ভরা। ফুলও ফুটেছে কিছু কিছু ডালে। 6 মাসের গাছে আর কত বড় গাছ হবে, আর কত ফুল হবে তাও দেখুন। কত ফুল ফুটেছে আর কুড়িতে ভরা। আমি সব গাছের পরিচর্যা একই রকম করি। এতেও আমি এখনো পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড দিইনি। আপনারা একটা লাগাতে পারেন ডবল মাধবীলতা। আমার কাছে সিঙ্গেলটাও আছে, সিঙ্গেলটারও ফুল আসছে। আর এতে গন্ধ খুব মিষ্টি, বিকেলবেলায় খুব ভালো লাগে। আমি যখন বাগানের কাজ করি আমার ভীষণ ভালো লাগে। আপনারা একটা লাগাতে পারেন। খাবার বলতে ওই সর্ষের খোল, বাদাম খোল, জল যেরকম দিই আমি। সর্ষের খোল জল শীতকালে, ওটা নভেম্বর মাস থেকে দেওয়া শুরু করব। আর এখন আমি মিক্সড খাবার দিই মাসে একবার। তাতে হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, ভার্মি, এই সবগুলোকে মিশিয়ে আমি এগুলোর পরিমাণ যদি 250 করে দিই, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, তারপরে ব্লাড মিল দিলে ব্লাড মিল, লেদার মিল, বায়ো পটাশ, তারপরে জিওয়েল রুট মানে যেটা হিউমিক অ্যাসিড, আমি এইসব দিয়ে আমার পরিমাণ ওই ধরুন যদি 250 করে হয়, সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, শিংকুচি, হাড়ের গুঁড়ো আর ব্লাড মিল, এই দিয়ে যদি 6টা জিনিস আপনার 250 করে হলে 1.5 কেজি হলো। তার সাথে আমি আরও মানে কম করে 3 কেজি মতন আমি 3 কেজি মতন আমি ভার্মি দিয়ে দিই। ভার্মি দিয়ে 3 কেজি ভার্মি দিই। আর হিউমিক অ্যাসিড দিই 1/2 চামচ। আর যেটা আছে বায়ো পটাশ, সেটাও দিই আমি ওই 5 গ্রাম মতন। আর সাথে যদি লিকুইড ফর্মে থাকে তাহলে 1 চামচ দিই বায়ো পটাশ। সব মিশিয়ে আমি একটা খাবার বানাই। সেই খাবারটাই আমি মাসে একবার করে সব গাছে দিই, এবং সেটা আমি অক্টোবর মাস পর্যন্ত দেব। আর তারপরে নভেম্বর মাস থেকে আমি সর্ষের খোল জল, তখন খোল জল পাতলা করে দেব। তখন আর গুঁড়ো খাবার দেব না, তখন এত কিছু আর দেব না, শুধু সর্ষের খোলের জল। বর্ষাতে সর্ষের খোলের জল তো দেওয়াই যায় না। বর্ষাতে এমনি খাবারও আমি তত দিই না, কারণ বর্ষার জলই যথেষ্ট পরিমাণে খাবার পাওয়া যায়। আর গরমকালে আমি মিক্সড খাবারটা দিই। আর শীতকালে দিই সর্ষের খোল, বাদাম খোল জল। যদি বাদাম খোল নাও থাকে তাতেও কোনো আশাপত্তি নেই। আমি সর্ষের খোলের জলটা নভেম্বর মাসে ওই 10 দিন বাদ একবার করে দিই। 10 দিন বাদ একবার করে সব গাছে দিই। আর তাতে কি হয়, যেগুলো শীতকালে ফুল ফোটে না, কিন্তু তাদের খাবারটা তো দিতে হবে। খাবারটা না দিলে পরে তো তারা গরমকালে তারা ফুল দিতে পারবে না। খুব মিষ্টি গন্ধ। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।